কোনো প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউর জন্য বাংলা মিডিয়ামের তোমাদের বারবারই বলেছি ফুল জিনিস থেকে বেরিয়ে আসো, ফুল তত্ত্ব যারা দিচ্ছে তাদের কাছ থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। আমি কালকে একজন ছিল ক্যান্ডিডেট, আমার স্টুডেন্টই বলতে পারো। আমি তাকে বিভিন্ন দিক থেকে আমার কন্টিনিউ ব্যাচের স্টুডেন্ট না, বাট তাকে আমি বিভিন্নভাবে হেল্প করেছিলাম, ঠিক আছে। সে সম্পূর্ণ আমার সঙ্গে লং ভিডিওতে কথা হয়েছে। কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য তার আমি ফেসটা একটু হাইড করব এবং নামটাও হাইড করছি, ঠিক আছে। তার ব্যক্তিগত ব্যাপার, এবং যেহেতু উনি একজন মহিলা, ঠিক আছে, তিনি আর ব্যক্তিসত্তা বা যে কোনো পার্সোনালিটি ব্যাপারটাকে হাইড করা আমার শিক্ষক হিসাবে কাজ, ঠিক আছে। তিনার সঙ্গে আমার দীর্ঘ সময় প্রায় 45-50 মিনিটের মতো কমিউনিকেশনে হয়েছে। সেই কমিউনিকেশনের স্কিলটাকে তুলে ধরবো। অ্যাকচুয়ালি ইন্টারভিউ প্রক্রিয়াটা আমি যেটা বলেছি, আমি আজকে জোর গলায় বলতে পারি যে আমি যে কথাটা বলেছি, আমি যে তত্ত্বগুলো দিয়েছি সেটাই ঠিক, আমি রাইট। বাকি যারা ফুল তত্ত্ব দিচ্ছে তারা ফুল, তারা তোমাদের সঙ্গে ফুল কিছু তত্ত্বকে দিয়ে তোমাদের বিভ্রান্তি স্বীকার করছে। আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রত্যেকের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকের ইন্টারভিউ প্রতি কনফিডেন্স অন্যরকম হয়ে যাবে, প্রত্যেককেই হেসে খুশে হাসি মনে ইন্টারভিউ দিতে চাইবে। আমি আজকে সমস্ত কিছু ওনার সঙ্গে কমিউনিকেশন করেছি এবং তিনি সম্পূর্ণটাই, আমি যেমন অথেন্টিক খবর দিয়ে এসেছি, দিচ্ছি, ভবিষ্যতেও দেব। আমি টিচার, আমি একজন শিক্ষক, আমার কাজ হচ্ছে সততার সঙ্গে সবাইকে পাশে দাঁড়িয়ে অন্ধকার থেকে আলোর পথে দিশা দেখানো। এটাই হচ্ছে আমার ধর্ম, কারণ শিক্ষকতা আমার ব্লাডের মধ্যে, আমার ফ্যামিলির সেই পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। তাই এই পেশাটাকে আমি ভালোবেসে গ্রহণ করেছি, তোমাদেরকে সঠিক তথ্য দিচ্ছি। এবং চলো দেখা যাক সম্পূর্ণ কমিউনিকেশন ওনার সঙ্গে কি হয়েছে, সম্পূর্ণ ওখানকার পরিবেশ এবং ওখানকার ওনার সঙ্গে যেটা হয়েছে তার থেকে অনেকটা ইজি হবে। কারণ তোমাদের ক্ষেত্রে কিন্তু বাংলা মিডিয়ামের কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা বেশি, সেহেতু টাইমটা কম পাবে। তো জিনিসটা কি, আমি যেগুলো এতদিন ধরে ভিডিওতে বলে আসছি, ঠিক আছে, সেইগুলোর সঙ্গে বাস্তব প্রমাণিত আমি এই ভিডিও কমিউনিকেশনের মাধ্যমে রেখে দিচ্ছি। চলো ভিডিওটা সম্পূর্ণটা দেখো তোমরা। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ আপনাকেও। অ্যাকচুয়ালি সমস্যা নেই, আমি রেকর্ড আছে, আমি কাটিং করে দেবো আর আমি আপনাকে একটু হাইড করে দেবো মুখটা, ঠিক আছে, সমস্যার কিছু নেই। শুধুমাত্র আমার ওখানে যারা আছে তারা কি করছে, বিভিন্ন রকমের ইউটিউবে দেখছে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, তারা বিভ্রান্ত, সেখানে বিভিন্ন রকমের এরকম ব্যাপার। তো আমি অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে শুনবো, কারণ তুমি অথেন্টিক জিনিসটা করবে, কারণ তুমি কালকে যেহেতু ক্যান্ডিডেট ছিলে। ওকে, বেশ। তাহলে কালকে তোমার ইন্টারভিউ কালকে ছিল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কখন ছিল, টাইমটা একটু বলবে? টাইমটা তো আমাদের 11টায় রিপোর্টিং টাইম দিয়েছিল। আমরা আগেই পৌঁছে গেছিলাম, কিন্তু 10:40 থেকে মোটামুটি আমাদেরকে ভেতরে এন্ট্রি করতে দিয়েছিল। আচ্ছা, তারপরে ভেরিফিকেশনটা মোটামুটি কখন হয়েছিল? ভেরিফিকেশনটা তাড়াতাড়ি হয়ে গেছিল। আমরা 10:40-এ ঢোকার পর মানে বাইরে লাইন দিয়ে দাঁড়িয়েই ছিলাম, টেবিল ওয়াইজ ওনারা ডাকছিলেন ভেতরে। তো টেবিল 1 থেকে 5 ছিল। তো গিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে ভেতরে ঢুকে একটা জায়গা আছে, মানে ঢুকেই যে সামনেই ফ্রন্টে অনেক চেয়ার রাখা আছে, তো ওখানে বসলাম গিয়ে। তো আস্তে আস্তে ওনারাই মানে 5টা টেবিলের জন্য 5 জন আছেন ওখানে রিপ্রেজেন্ট করার জন্য নিজেদেরকে। তো ওখানে একটা স্লিপ দিলেন ফার্স্টে গিয়ে টেবিল ধরে। তো নাম অনুযায়ী সব স্লিপের ফার্স্টে উপরে পিটিআর এর যে নাম্বারটা আছে ওটা লিখতে হলো, প্লাস ফর্মটা ফিল আপ করতে হলো। তারপরে ওনারাই যে টেবিলের দায়িত্বে আছেন ওনারাই এক এক করে নিয়ে গিয়ে উপরে গিয়ে ভেরিফিকেশন হচ্ছিল আর কি। আচ্ছা, আমি জানতে চাইছি যে যেগুলো তোমাদের যে নোটিশে দিয়েছিল যে এই ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে, এটা ছাড়া কি অন্য কোনো ডকুমেন্টস দেখেছিলেন? না না, যা ওনারা চেয়েছেন, যা লিস্টে আছেন মানে এগুলো দেখেছিলেন। আচ্ছা, এইগুলো একদম, কিন্তু যেন ওগুলো ঠিকঠাক ভাবে মানে সিরিয়াল ওয়াইজ সাজিয়ে সাজানো থাকে পার্ট পার্ট করে। হ্যাঁ, সেলফ অ্যাটেস্টেডটা আগে থেকে অ্যাটেস্টেড করানো থাকলে সুবিধা হয়। না হলে ওখানে করাচ্ছে। আচ্ছা, ওখানে বলেছে তাহলে আরেকটা জিনিস জানতে যে যে ওখানে যেটা নিয়ে সবাই বিভ্রান্ত হচ্ছে যে টেটের রেজাল্ট এবং সার্টিফিকেট, তাহলে ওখানে কি দুটো শো করতে হচ্ছে না একটা করলেই হবে? না, দুটোই শো করতে হচ্ছে। দুটো করতে হচ্ছে। আচ্ছা, যা নোটিশে উনারা দিয়েছেন সেইগুলো সব যেন সিরিয়াল ওয়াইজ সাজানো থাকে উইথ জেরক্স কপি। আমি আগের দিন দেখলাম অনেকে জেরক্স করিয়ে নিয়ে যাননি, ওনাদেরকে আবার নতুন করে জেরক্স করাতে হলো, প্লাস সেলফ অ্যাটেস্টেড তো করাতেই হবে। কিন্তু যেন অবশ্যই মানে এগুলো রেডি থাকে, যেরকম সিরিয়াল ওয়াইজ অরিজিনাল গুলো রেডি থাকে, যেরকম সিরিয়াল ওয়াইজ জেরক্স গুলো। তাহলে আমি যেগুলো বলেছিলাম অ্যাকচুয়ালি ভিডিওতে, যে একটা করে সেট করে নিয়ে যাবে, দুটো ফ্রেশ রাখবে, তারপরে একটা সেলফ করে রেখে একদম পরপর যেগুলো আসবে, পরপর ছাড়াও যেগুলো আসবে, তাহলে এইগুলো নিশ্চয়ই তুমি শুনেছিলে এবং তোমার প্রবলেমে কিছু হয়নি। আচ্ছা, না না,
কিছু হয়নি। আর ওগুলো থাকা মানে সেই সময়টুকু কি হয়, রিল্যাক্স। একটা তো ইন্টারভিউ একটা মেন্টাল সেট আপ থাকে, তো যে এরকম ভাবে ভেতরে ভেতরে অনেক কিছুই চলতে থাকে। এর মাঝখানে যদি ডকুমেন্টস নিয়ে যদি কিছু প্রবলেম হয়ে যায় না, মেন্টালি প্রচুর হ্যারাসমেন্ট নিজে আমি থেকেই তাহলে পাওয়াতে আমি হয়। কিন্তু ভিডিওতে বারবার বলেছি, আমি সূক্ষ্ম মাত্রায় চিন্তা করতাম, রাত্রেও যখন হতো নোট ডাউন করে দিতাম, যে সেই সময় ইন্টারভিউ দিলে অনেকজন বলেছিল যে ইন্টারভিউ ভেরিফিকেশন আলাদা হবে, কিন্তু আমি বলেছিলাম একমাত্র যে একই দিনে হবে। ওকে। আর আমি হুম, বলেছিলাম যে এই ব্যাপারটা নিয়ে যাতে বিভ্রান্ত না হয়, কারণ একটা মেন্টাল একটা কি হলো প্রেশার থাকে, আমার যদি ডকুমেন্টস একটা হুম, না থাকে প্রবলেম হয়ে যাবে, মানে ইন্টারভিউ প্রিপারেশনের ব্যাপার মাথা থেকে বেরিয়ে যাবে। আরেকটা কথা যে হুম। ওখানে যে যদি এরকম হয়েছে, কারো কি হয়েছে যে সেট সার্টিফিকেট একটা নিয়ে গেছে বা একটা রেজাল্ট যে কোনো একটা হ্যাঁ, নিয়ে সেটা গেছে? বলি। কালকে যেটা হয়েছিল, একজনের 2022 এরই টেট পাস উনি, তো হুম, ওনার হুম। সার্টিফিকেট প্লাস মার্কশিট দুটোই ছিল না, আচ্ছা, কিন্তু অ্যাডমিটটা ছিল। তো উনি আচ্ছা। বললেন যে আমার দুটোই নেই। তো যিনি ছিলেন ওই টেবিলের দায়িত্বে, হুম, তো হুম, উনি বললেন যে ঠিক আছে, তোমার অ্যাডমিট কার্ডটা আছে? বলেছে হ্যাঁ। তো ওনার ওই অ্যাডমিট কার্ড থেকেই সব মার্কশিট, মানে টেট রোল নাম্বার থেকে, হুম, হুম, অ্যাডমিটেড রোল নাম্বার থেকে মার্কশিট প্লাস আপনার সার্টিফিকেট ওনারা দেখে নিয়ে তারপর ওনাকে অ্যালাউ করেছেন। মানে হুম, হুম, হুম। যাদের কোনো কিছু থাকছে না, মানে সাপোজ কিছু নেই, তো ওনারা খুবই কোঅপারেট করছে। হুম, কিন্তু হুম, আমি বলবো যেগুলো আছে, যাদের প্রেজেন্ট আছে, যদি কোনো প্রবলেম না থেকে থাকে, যেন ওগুলো অবশ্যই মনে করে নিয়ে হুম। যায়। আমি কি কারণ মনে করছি, হ্যারাসমেন্ট কিছুই পড়াতে একদম। হয়, আর কিছু না। এবার আমি কি বলতো, আমি বিভিন্ন ভিডিওতে বলছি, দেখো তোমাদের অ্যাটমসফিয়ারটা অন্যরকম ছিল, অল্প জন ছিল, এবং হতে পারে যিনারা নিচ্ছে তোমাদের সঙ্গে ছিলেন তারা হয়তো ভালো ভালো মাইন্ডের, ঠিক আছে। এবার এরকম আমি সবাইকে একটাই অ্যাডভাইস করছি, যাদের দুটোই নেই তারা তোমরা এই টাইমের মধ্যে কি আছে পরশু থেকে যোগাযোগ করো, যে কোনো একটা ডাটাকে হুম, নেওয়ার চেষ্টা করো। আমি চাইছি যে সেই দিনে যেন কোনো রকম প্রবলেম না হয়। ওকে। হ্যাঁ, একদম। একদম। কারণ দেখুন, আমি যেটা জানি, আমারও এইচএস এর সার্টিফিকেটটা ছিল না, হুম, কিন্তু আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করে জাস্ট তৎকালে যেটা করলে, মানে নিজের মানে নিকটবর্তী যে কাউন্সিল আছে ওখান থেকে পাওয়া যায়, হুম, বা হুম, বাই হুম, হুম, পোস্টও হয়। তো হুম, আমি হুম। কিন্তু দুদিনের মাথাতে মানে অনলাইনে ফিল আপ করে আমি এটা করে নিয়েছিলাম, কারণ সেদিনকে যেন কোনো রকম ভাবে হুম, হুম, কোনো হুম। একদম, একদম, আপনাদের একদম। যেহেতু বেঙ্গলি মিডিয়াম এখনো দেরি আছে, হাতে কিন্তু এখনো সময় আছে আমি মনে করছি, কারণ আমাদের হাতে টাইম ছিল না। আমি যখন ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে যাই, হুম, তখন আমার ইয়ে হয় যে আমার সার্টিফিকেটটা মিসিং, কারণ এর আগে আমার কোথাও সার্টিফিকেট লাগেনি একদম। বলে আমার হয়তো মাথায় ছিল না। আমি তো ইনস্ট্যান্ট অনলাইনে ফিল আপ করে আমি, যাক আমাদের এখানে যেহেতু আছে কাউন্সিল, আমি ওখান থেকে মানে কালেক্ট করতে হুম, পেরেছি। হুম, সেই হুম, জন্য হুম, বলবো এখন হাতে টাইম আছে, হুম, যদি হুম, কিছু হুম। মিসিং থাকে কেন সময় করে অবশ্যই তার কোনো একদম, রকম ভাবে একদম। স্টেপ থেকে মানে অ্যারেঞ্জ করে সেদিন নেওয়ার তো চেষ্টা করে। সেদিন তো মানে তার ইন্টারভিউর সময় তার তো যদি ডকুমেন্টস যদি এদিক ওদিক হয়, যদি বলে যে না কিছু করার নেই, তাহলে কিন্তু সে পুরো ভেঙে পড়বে। তার জন্য আমার অ্যাডভাইস, একদমই, এই হ্যাঁ। টাইমের মধ্যে তোমরা সমস্ত কিছু রেডি করে নাও, ঠিক আছে। রেডি টাইম যেহেতু আর আছে যদি বেকার। কিছু নাও অ্যারেঞ্জ করতে পারে, লিস্ট যেন একটা মানে জিডির একটা হুম, হুম, অরিজিনাল কপি যাতে নিয়ে গিয়ে শো করে, কারণ এটা খুব মাস্ট। কারণ আমার আইসিএসসি বোর্ড ছিল, আইসিএসসি বোর্ডের আমার সার্টিফিকেট আমার তোলা হয়নি, সেটা আমি তুলিনি। তো সেখানে যাই হোক, আমি ওখানে একটা জিডি করে নিয়ে আমাকে গিয়ে শো করতে হয়েছে। তো কিছু মানে ডকুমেন্টস নিজের কাছে প্রেজেন্ট না থাকলে অ্যাটলিস্ট ডিজিটা মানে জিডিটা যেন করে নিয়ে ওখানে শো করা একদম, হয়, তাহলে একদম। অনেকটাই ওনারা তাহলে আমি কনসিডার করছেন। প্রত্যেকটা ভিডিওতে একটা কথা, যখন যখন সবাই বলছিল যে স্যার আমার এটা নেই কি করবো, আমি দুটো কথা বলেছিলাম, একটা জিডি করে রাখো, আর এটা কি হচ্ছে এটা করার জন্য তোমরা হুম, ইনকোয়ারি করো, চেষ্টা করো, বলেছিলাম হুম, দেখো। হুম, হুম। কারণ আমি যে সমস্ত একদম। সেটাই আমি জিডি করে নিলাম, তারপরে বসে রইলাম, এটা করলেও হবে না। যদি আমার হাতে টাইম থাকে, মানে একদম, চেষ্টা একদম, করা একদম, উচিত যেন সেটা আমার কাছে চলে আসে। একদম, একদম, যেহেতু টাইম কম আছে, আর এখন যেহেতু কালেক্ট করা যাচ্ছে উইদিন ওয়ান একদম, ডেজ একদম। বা 2 ডেজ, আচ্ছা, ওই ওই জন্যই আর কি তুমি কি বলে। কোন রকম বুঝতে পেরেছো কিছু যে বাংলা মিডিয়ামে কেমন কি হতে পারে, কবে একটু আইডিয়া পেয়েছো? এটা আমি দেখলাম, আমি বলি আগের দিনে মানে 30th যা ক্যান্ডিডেট ছিল, টোটাল 73 জন ছিল, তার মধ্যে থেকে 12 জন বাদ গেছে। হুম, যেটা হুম, শোনা যাচ্ছে সেদিনকে হয়েওছে, এনআইএস দের টোটালি বাদ দিয়ে দিচ্ছেন, হুম, হুম, প্লাস যারা ইন সার্ভিস তাদেরকে তো অ্যালাউই করা হচ্ছে না, আর যারা এনআইএস তাদের ভেরিফিকেশনের পরে ওনাদেরকে বাদ রিজেক্ট করা হচ্ছে। হুম, 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 কিন্তু আমাদের 30th যেটা ছিল সেটা 61 দিয়েছে টোটাল। হুম, আর হুম, হুম, আমাদের কালকে ছিল, কালকে কিন্তু মানে আমাদের ইয়েতেও 6 থেকে 7 কি 5 থেকে 6 জন হবে বাদ গেছে এনআইওএস এর। হুম, তো হুম, সেটাই বলি যে যখন ক্যান্ডিডেট যেহেতু আমাদের কম ছিল, যখন আমরা ভেরিফিকেশনে যাই, অলরেডি তখন টেবিল নাম্বার 1 কিন্তু কমপ্লিট, হুম, মানে হুম, 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 ইন্টারভিউ। এবার বাস্তব আর ভিডিও
টোটালটাই ডিফারেন্ট। আমি একদম। বারবার বলবো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি যা বুঝলাম, কারণ এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। হুম, হুম, আমি শুধু এর আগে ইন্টারভিউ দিয়েছিলাম, আমি এখানে এখন যেখানে জব করবি শুধু সেইটাই আমার ইন্টারভিউ ছিল, আর এটা আমার অ্যাজ এ গভর্নমেন্ট ফার্স্ট এক্সপিরিয়েন্স। হুম। তো সুতরাং শুধু ভিডিও দেখে অত বিভ্রান্ত আচ্ছা হওয়ার কিচ্ছু নেই, আচ্ছা, কারণ সুস্মিতা ম্যাডাম, অরিজিনাল। আমি একটা কথা হয়তো ভিডিওতে বারবার একটা কথা বলি যে আমি বোঝাচ্ছি, বাস্তবতা বলছি, কিন্তু ইন্টারভিউ পরিবেশটা অ্যাটমসফিয়ার কি সেটা তোমরা যখন নিজে যাবে ওখানে তবেই বুঝতে পারবে, এটা প্রকাশ করার না। যেমন তাজমহল একদম কেমন, তাজমহল কেমন যদি বলা হয় আমি বলবো যে তাজমহল কেমন সেটা তাজমহলের কাছে গিয়ে তবে তুমি বুঝতে পারবে তার সৌন্দর্য। আরেকটা কথা, এনআইওস এবং ইন সার্ভিস, হ্যাঁ, যেটা মানে ওটা ওখানে কি জিজ্ঞেস করছে বা এরকম কোনো ইনকোয়ারি ধরা পড়ছে এরকম কিছু, এটা একটু আভাসটা হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনআস প্রথমেই যে টেবিল নাম্বার 1-এ হুম, 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 হুম। ইন সার্ভিসের ক্ষেত্রেও তাই হচ্ছে না? আচ্ছা, তাহলে প্রত্যেককেই একটা কথা, খুশির খবর যে তোমরা হয়তো কেউ কোনো ইউটিউবার বা কোনো স্যার বলছে না এই ব্যাপারটা, যে এটা কিন্তু একটু স্বস্তির ব্যাপার যে একটা হিউজ পরিমাণে ইন সার্ভিস, হিউজ পরিমাণে একটা এনআইএস এরা কিন্তু সেই সময়ের জন্য বাদ যাচ্ছে। অবশ্যই আমি চাই, আমি অ্যাজ এ টিচার হলেও আমি চাইবো, আমারই হয়তো অনেকজন আছে হয়তো কাছাকাছি থাকলে সুবিধা হবে, কিন্তু বাদ গেলে কি হবে ফ্রেশারদের জন্য, কারণ আমরা তো চাকরি করছি একটা, তাই না? একটু কষ্ট হোক, হবে একটা সময়, একদমই কষ্ট তাই, করলে কারণ হবে। উনি তো চাকরি করছেন, এবার উনিও যখন পাননি তখন হয়তো সেই স্টেজটা উনিও ফেজটা পার করেছেন, যে একটা যারা বেকার হুম, তাদের হুম, কতটা হুম। দরকার এই মুহূর্তে একটা চাকরি, তো ওনাদের আমার মনে হয় বোঝা উচিত। একদম কারণ আমরা। এখন যারা প্রেজেন্ট চাকরি পাবে তারাও কিন্তু এই মেন্টালিটি নিয়েই যাচ্ছে যে আমার জেলাতে ডিস্ট্রিক্টে না হলে আমাকে অন্য ডিস্ট্রিক্টে গেলেও আমাকে করতে হবে। একদম তো তারাও যখন সেই মেন্টালিটি একটু নিয়ে একটু ফর্ম ফিল একটু আপ করছে বা বিবেকটাকে, এক্সাম মানুষের মানসিকতার বা মানবিক বিবেকটা লাগানো উচিত। একটা পরের হয়তো হতে পারে দিচ্ছে। যে আমারই পরিচিত কেউ আছে হয়তো একটা ক্যান্ডিডেট জন্য পেল না, হয়তো সেটা হচ্ছে কারণটা আমি, হুম হ্যাঁ, হতেই হতে পারে। হুম হুম, আচ্ছা ম্যাডাম, তারপরে একদমই। এটা খুবই ভালো লাগলো, মানে একদম অথেন্টিক। আর একটা জিনিস জিজ্ঞেস করবো যে অ্যাকচুয়ালি ইন্টারভিউর সময় আমি যেগুলো ডেমোস্ট্রেশন কি আপনাকে, আপনি তো যেটা বললেন কালকে, ওটা একটু বলুন যে ডেমোস্ট্রেশনের ব্যাপারটা কি হয়েছিল। হুম, হুম, একদম, এটা একদম। কিন্তু ইনস্ট্যান্ট ওদের কোয়েশ্চেন যে ইনাকে আমি কোয়েশ্চেন করবো কি করতে পারি। তো সেই জন্যই আমি বলবো যে আমি যেটা বলছি সেটাই যে তার সাথে হবে বা হচ্ছে তা কিন্তু হুম, নয়। হুম, হুম, 5টা টেবিলের 5টা ক্যান্ডিডেট বেরোলে 5 জনে 5 রকম এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছে। হুম, হুম, হুম। যে আমি টেবিল নাম্বার করেছিলাম যে আমার সাথে যা হয়েছে বাকি আরো 5টা ক্যান্ডিডেটের সাথে একই হয়েছে তাও একদম, কিন্তু একদম, না। একদম, একদম। মানে আমি টেবিল নাম্বার 4 হলেও আমার সাথে যা এক্সপিরিয়েন্স অন্যজনের সাথে অন্য এক্সপিরিয়েন্স, সুতরাং কারুর এক্সপিরিয়েন্স কেউ শেয়ার করে সেটাকে নিজের উপরে বসিয়ে নেবেন না। মানে দেড় আর মাস আগে, তারপর অনেক আচ্ছা সুস্মিতা ম্যাডাম, দেড় মাস আগে আমি একটা কথা বলেছিলাম, আপনিও মানে ক্যাপচার করেছিলেন, যে ইন্টারভিউ স্যার কিভাবে কেমন নেবে। আমি বলেছিলাম যে যিনারা নেবেন তিনাদের মেন্টালিটি বা মাথার মধ্যে যা চলছে সেটা নিয়ে তোমার ইন্টারভিউ, সোজা কথা একদম, তাই না? আমি আজকে নিচ্ছি, আমার আজকে হয়তো আমি পরপর 3টে ইন্টারভিউ নেব, কিন্তু আমার আজকে মুড ভালো আছে, সহজ কোশ্চেন করবো, নাম্বার বেশি দেবো, কালকে মুড অফ আছে, আমি দেবো না। এটাই তো বাস্তবতা। আর এখানে তো অনেকজন বিভ্রান্ত হচ্ছে, প্রবলেম হচ্ছে, এরকম হচ্ছে, কিন্তু আপনি যেহেতু ক্যান্ডিডেট, ঠিক আছে, আপনার কি কোনো রকম বিভ্রান্ত কিংবা এটা না ওটা কি উল্লেখ করে অন্য সাবজেক্টে এরকম কি কিছু হয়েছে? আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতে গেলে প্রথম থেকে বললে হয়তো বুঝতে পারবেন। হুম, যখন আমাদের ভেরিফিকেশন হলো, হুম, তো আমার ভেরিফিকেশনে কোনো প্রবলেম হয়নি। হুম, তো গিয়ে বসার পরে তো এক এক করে ডাকছিলেন, তো আমি যেটা দেখছিলাম কেউ 10 মিনিটে বেরিয়ে আসছে, কেউ 5 মিনিটে বেরিয়ে আসছে, কেউ হয়তো 15 মিনিটেও বেরিয়ে আসছে, এরকমও হয়েছে। তো আমি একটাই ডেমো দিয়েছিলাম, আমি আমার পছন্দ মতন বলেছিলাম। ফার্স্টে আমাকে জিজ্ঞাসা করলেন, আমি যখন গেলাম মে আই কাম ইন, আমি জানি না ওনারা কি বুঝেছিলেন বা কিছু। হুম, হুম, ফার্স্টে 2জন স্যার ছিলেন আর একজন ম্যাম ছিলেন। তো স্যার প্রথমেই জিজ্ঞাসা করলেন, মানে আমি জাস্ট মে আই কাম ইন স্যার বলে বলার পরে একটা স্টেপ ফেলা মানে ওদের সামনে, মানে রুম গুলো এতটাই ছোট। হুম, হুম, তো হুম, আমি দাঁড়াতে দাঁড়াতে একটাই কথা বললেন যে আর ইউ টিচার। আমি জানি না ওনারা কি করে বুঝলেন বা কিছু, আমার হুম, জানা নেই। তো আমি তো টোটালটাই ইংলিশে কনভারসেশন হয়েছে, আমি বললাম, হ্যাঁ আমি টিচার, কিন্তু আমি এখন একটা প্রাইভেট স্কুলে জব করছি। হুম, তো উনি বললেন, জিজ্ঞাসা করলেন কোন স্কুল, আমি স্কুলের নাম বললাম। তো
স্কুলটা যথারীতি ফেমাস স্কুল, তো শুনে ওনারা বুঝতে পারলেন, তখন বললেন ঠিক আছে আপনি ডেমোতে চলে যান, আপনি কি ডেমো দেবেন? আমি বললাম আমি দেবো ইংলিশ থেকেই দেবো। আচ্ছা, তো বলে ফার্স্টে ইংলিশ থেকে আপনাকে কি দেবেন? ডেমোটা কি ফার্স্টে ওই ঢোকার কয়েকটা কথা বলার পরে? একদমই জাস্ট দুটো কথা হয়েছে, গুড মর্নিং ম্যাম স্যার, এইটুকু বলার পরেই স্যার ডাইরেক্ট জিজ্ঞাসা করলেন আপনি কি টিচার? আমি তখন বললাম হ্যাঁ, কিন্তু আমি প্রাইভেট স্কুলে জব করি। তখন ওনারা বললেন, স্কুলের নাম শুনে বললেন ঠিক আছে তাহলে আপনি একদম আজকে ডেমোটা দিন, আপনাকে একটা দিতে হবে, তো আপনি কিসের উপরে দেবেন? আমি বললাম আমি ইংলিশের উপরে দেবো। তো বললেন ইংলিশের উপরে কি দেবেন? আমি বললাম ভার্ব দেবো। তো ওনারা শুনে মনে হলো ভার্ব শুনে একটু খুশি হলেন, আমি জানি না যে কেন। তো যাই হোক বললেন যে ঠিক আছে ভার্ব ঠিক আছে। আমার কাছে ইন্টারভিউটা কালকে টোটালটাই আনএক্সপেক্টেড ছিল, মানে আমি ভাবতেই পারিনি যে আমার ইন্টারভিউটা এরকম হবে। তো আমাকে বললেন ঠিক আছে ভার্ব দেবে, ভালো কথা, কিন্তু তুমি সেন্টেন্স দিয়ে স্টার্ট করো। মানে উনারা চাইছেন না যে ভার্ব, মানে জেনারেলি আমরা বাচ্চাদেরকে কি পড়াই, হয়তো একটা ওয়ার্ড ধরে কিছু রকম অ্যাকশন করে, এখন যা হয়েছে আর কি রাইমস দিয়ে বা অন্যরকম ভাবে একটু অন্যরকম এন্টারটেইন করে পড়ানো, কিন্তু সেটা ওনারা, আমি যেটা বুঝলাম, কোনো ইন্টারভিউয়ারই পছন্দ করছেন না এই মুহূর্তে। তো উনি বললেন ঠিক আছে পড়াবেন পড়ান, কিন্তু সেন্টেন্স দিয়ে স্টার্ট করুন, মানে ভার্বটা যেন আমি সেন্টেন্স দিয়ে বোঝাই। তো আমি সেন্টেন্স দিয়ে স্টার্ট করলাম। তো যখন আমি স্টার্ট করলাম ইন্টারাকশন স্টুডেন্টদের সাথে, তো ম্যাম যিনি ছিলেন উনি মেন অবজারভার ছিলেন, আমি বুঝতে পারলাম যে উনি অবজার্ভ করছেন সব, বাকি যা কোশ্চেন করার বাকি আদার্স দুজন স্যার করছেন। তো উনি বললেন যে, আচ্ছা ম্যাডাম, ম্যাম বললেন যে সুস্মিতা, আমি বলছি যে অ্যাকচুয়ালি আপনি যেটা বলতে চাইছেন যে ভার্বটা পড়বেন, আপনি একটা টপিক পড়াবেন, কিন্তু ওনারা যেটা চাইলেন, যেটা বলছেন আপনি, যে ওই ভার্বটাকে সেন্টেন্সে ইউজ করে পড়াতে, তাই তো? মানে সেন্টেন্স ইউজ করে, ভার্বটাকে আপনি রাখতে পারেন, বাট সেটাকে এইভাবে এটার সঙ্গে অ্যাডিং করে পড়ান। ওকে, এটা ওনারা দেখতে চাইছেন আমি ভার্ব পড়াবো, মানে আমি তো একটা প্রিপারেশন নিয়ে এসেছি, ওর বাইরে যদি ওনারা আমাকে বলেন যে আপনি এরকম করে ভার্বটা পড়ান, তখন আমি কি করে স্টার্ট করবো বাচ্চাদের, সেটাই ওনারা রেখেছেন। ভার্বটা আমার মনে হয় ওনাদের পছন্দ হয়েছে, আমার টপিকটা ঠিক আছে আপনি ভার্ব পড়ান, কিন্তু আমরা যেরকম বলছি সেরকম ভাবে পড়ান, সেন্টেন্স দিয়ে স্টার্ট করলে কিরকম পড়াবেন। তো তারপরে আমি যখন ইন্টারভিউ স্টার্ট করলাম, ম্যাম বললেন যে অত কিছু বলার লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট টপিকে ঢুকে গিয়ে পড়াও। তো আমি যা সেন্টেন্স দিয়ে স্টার্ট করলাম, বাকি একটু আধটু যা দরকার প্রথম ইন্ট্রোডাকশনের ওইটুকু তো আমাকে সারতেই হবে, না হলে একটা ক্লাস স্টার্ট করা যায় না। একদম একদম। তারপরে হাঁটতে 3 থেকে 3.5 মিনিট ডেমোটা দেখেছেন, তারপরে এখন বুঝতে পেরে তখন বলে ঠিক আছে ছেড়ে দাও। দিয়ে আমি গিয়ে আচ্ছা বসলাম, ম্যাডাম, বসতে বললেন 3-3.5 মিনিটের ডেমো দেখছে, তাই তো? তার বেশি আমি আগেও হ্যাঁ বলেছিলাম। আর আমি একটা কথা বারবারই বলেছিলাম, কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনি মনে হয় ফলো করেছেন বলে আপনার প্রবলেম হয়নি, যে 3টে থাকবে, একজন অবজার্ভ করবে, একজন ডিঅ্যাক্টিভ থাকবে, একজন কিন্তু আপনার চালচলন সমস্ত কিছু ব্যাপারগুলোকে দেখবে, দুইজন অ্যাক্টিভ থাকবেন, কিন্তু একজনের কাজ হচ্ছে, তার মানে আপনি কতটা বলতে পারছেন টিচিং, এটা না। আমি বলি, আমি যেহেতু ফিমেল ক্যান্ডিডেট ছিলাম সেই জন্য হয়তো ম্যাম অবজার্ভ করেছেন, কোনো মেল ক্যান্ডিডেট গেলে হয়তো কোনো স্যার ওখানে অবজার্ভ করবেন, তখন ম্যাম কোশ্চেন করবেন, কারণ একজন ফিমেল ক্যান্ডিডেটকে একজন মানে ফিমেল ক্যান্ডিডেটই ভালো অবজার্ভ করতে পারেন, আমার যেটা মনে হলো, আর মেল ক্যান্ডিডেটকে কোনো স্যারই অবজার্ভ করবেন এটা। তারপর আমি করার পরে স্যার যিনি মেন আমাকে কোশ্চেন করছিলেন ফার্স্টে, যিনি বললেন আর ইউ এ টিচার, তো উনি ফার্স্টে আমাকে জিজ্ঞাসা করলেন, বাংলাতে কোশ্চেন স্টার্ট করলেন, পদ কত রকমের হয়? তো আমি বললাম পদ এরকম বাংলাতে। তো তারপরে বললেন যে ইংলিশে পার্টস অফ স্পিচ কত? আমিও বললাম পার্টস অফ স্পিচ গুলো সব বলা হলো। তারপরে আমার বাংলাতে আমি একটা মিস করেছিলাম, পার্টস অফ মানে পদ বলে, যেহেতু বাংলা তো অত মানে যথারীতি প্রেশার থাকে, আর আমার প্রেশার আরো হয়ে গেছিল এটা ভেবে যে এত ইজি কোয়েশ্চেন আমি ভাবতে পারিনি। তখন মানুষ কি করে মানে পড়তে গিয়ে এমন পড়ে ফেলে, তখন মানে ইজি ইয়েগুলো সব আউট অফ সাইট করে দেয়। তো আমার তখন আমি আরো নার্ভাস হয়ে গিয়ে তখন একটা আমি অ্যাডজেক্টিভের বাংলাটা আমি পুরোপুরি অমিট করে গেছিলাম। তখন স্যার নিজেই বললেন যে বাংলাতে কি অ্যাডজেক্টিভে কিছু নেই? তখন আমি বললাম যে ইয়েস স্যার আছে। আমি তো মানে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করেছি যে স্যার আই এম সরি, এটা আমার মিস্টেক হয়ে গেছে। তো যখনই আমি বলবো কোনো ভুল হয়ে যাবে বা বুঝতে পারবে যে তুমি ভুল করেছো, হয়তো তুমি অ্যান্সারটা জানো, ইমিডিয়েটলি আমার বক্তব্য অ্যাডমিট করবে যে আমি ভুল, স্যার আমার ভুল হয়ে গেছে, সেটা বাংলায় হোক ইংলিশে হোক। কারণ অনেকটা হচ্ছে ওখানে সব থেকে বড় কথা, উনারা এতটাই বিচক্ষণ লোক, যেটা আমি বুঝলাম, মানে আপনি হাঁ করলেই বলে দেবেন যে ওনারা আপনি কি বলতে চাইছেন। আমি বারবারই একটা কথা, দেখবেন আমার ভিডিওতে কি আছে, বারবার বলেছি, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আপনি যা করেন সেটা বলবেন, সততা, আপনি সৎ, সেটা প্রকাশ করেন, ঠিক আছে? কারণ হচ্ছে না পারলে কি আছে, না পারতেই পারে, আমি নো প্রবলেম। আর অনেকজন যেটা
মানুষ যে ওনারাও বোঝেন যে মানে এতদিন পর একটা ইন্টারভিউ হচ্ছে বা মানে একটা নিয়োগ হচ্ছে, মানে স্টুডেন্টরা কতটা প্রেসারে আছে, মানে জানা জিনিস ভুল করবে, ওনারাও বোঝেন, ওনারাও বুঝতে পারেন যে এই জিনিসটা জানে কিন্তু নার্ভাসনেস এর জন্য ভুল করেছে, সেটা ওনারা বুঝতে পারছেন। সুতরাং যা না জানলেও অ্যাডমিট করা, আর জানলেও বলে হ্যাঁ স্যার আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারলাম না, যাই হোক তুমি অ্যাডমিট করবে। এটা আমি করলাম। তখন ওনারা বলেন ঠিক আছে। তারপর আমাকে ম্যাথস করতে দিলেন, ম্যাথস করলাম। ম্যাথস করার পরে বললেন ঠিক আছে। যখন আমি ম্যাথস করছিলাম তখন কিন্তু ওনারা নিজেদের মধ্যে ডিসকাস করছেন যে এরপরে এই কোশ্চেন ধরবো, ওই কোশ্চেন ধরবো, ওটাও দেখার যে আমি কতটা, আমাকে যেটা প্রেজেন্ট করতে দিয়েছে তার উপর আমি কতটা ফোকাস। ওনারা এটাও টেস্ট করে যাতে আমি উনাদের কথা শুনে কোনো রকম ভাবে আমি যেন ডিস্ট্রাক্ট না হয়ে যাই বা আমি নার্ভাস না হয়ে যাই, আমাকে যে ম্যাথসটা করতে দিয়েছে আমি যেন সেই সময়টা করি। হ্যাঁ, উনারা আমাকে যথারীতি বুঝতে পারলাম নার্ভাস করার জন্য বলছেন যে এবারে এটা ধরবো, হ্যাঁ ইভিএস থেকেও কোশ্চেন ধরতে হবে, হ্যাঁ এখান থেকেও কোশ্চেন ধরতে হবে, বলে হ্যাঁ ধরতে তো হবে, না ধরলে কি হবে। ওনারা এরকম ইন্টারাকশন নিজেদের মতন করছিলেন। তা আমার ম্যাথসটা হলো। তো করার পরে তো স্যার বললেন ঠিক আছে, তো ইয়ে করুন। হ্যাঁ, আমাকে এটাও জিজ্ঞাসা করেছিল কাইন্ড অফ সেন্টেন্সেস, কতগুলো সেন্টেন্সেসও বললাম। আপনি কি ইংলিশে ছিলেন? আপনি মানে আপনার সাবজেক্ট কি ছিল? ইংলিশ। আচ্ছা আচ্ছা। তো স্যারকে তখন বললেন এবার তুমি ধরতে পারো। তারপরে ওই স্যার উনি মানে ইংলিশেই সব করছিল, কনভারসেশন খুব কম হয়েছে বাংলাতে। তো আমাকে ইয়ে নিয়ে জিজ্ঞাসা করলেন ওয়াটার প্রিজার্ভেশন নিয়ে, যে ওয়াটার প্রিজার্ভেশন কি করে করব, বাচ্চাদেরকে কি করে বোঝাবো, আপনি কি করে বোঝাবেন, ক্লাসরুমে বোঝাতে গেলে কি করে বোঝাবেন, আর বাচ্চাদেরকে স্কুলে বোঝাতে গেলে কি করে বোঝাবেন, কি করে সোর্স অফ ওয়াটার কি কি এরকম। আর উনারা একটা জিনিস দেখছিলাম যে কাউন্টার কোশ্চেন বলে না পুরো, মানে আমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করার পরে আমি 2 লাইন আনসার দিতে না দিতে এবার ঠিক আছে ঠিক আছে, মানে উনারা তাতেই বোঝা যাচ্ছেন যে আমার সেই সম্পর্কে নলেজটা আছে কি নেই। জাস্ট দুটো ওয়ার্ড ওদের কাছে যথেষ্ট, বা একটা লাইন ঠিক আছে ঠিক আছে এবার এটা বলুন, আর বলতে বলতে ঠিক আছে ঠিক আছে এবার এটা বলুন। দিয়ে আমার 3rd নম্বর যে ইন্টারভিউয়ার ছিলেন উনি তো কোশ্চেন করে যাচ্ছিলেন, মাঝখানে যে মেন স্যার আমাকে ফার্স্টে যিনি স্টার্ট করেছিলেন ইন্ট্রোডাকশনটা, তো ওই স্যার বললেন যে ঠিক আছে ছেড়ে দাও। তখন যে স্যার আমাকে কোশ্চেন করছিলেন উনি কিন্তু স্টপ করতে চাইছিলেন না, উনি কন্টিনিউ কোশ্চেন করে যাচ্ছিলেন, বলছিলেন যে না ঠিক আছে আরেকটু শুনি না, বলছে ম্যাম আপনি বলে যান আমি শুনছি, আপনি বলুন আমি শুনছি। তখন মিডিলে স্যার বলছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না, এবারে ওনাকে ছেড়ে দাও, হয়েছে। তো যাই হোক, তারপরে কথা হওয়ার পরে আনসার যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ওরকম কাউন্টার কোশ্চেন করার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া। তারপরে স্যার বললেন যে ঠিক আছে ম্যাম আসতে পারেন, আসুন, তবে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। আর ম্যাম তাই বললো। তখন হ্যাঁ স্যার বলছেন ম্যাম তাহলে আপনি কি বলেন, তো ম্যাম বললো না না ঠিক আমার তরফ থেকেও বেস্ট অফ লাক। তো এই বলে তাহলে স্যার আমি আসতে পারি, হ্যাঁ ঠিক আছে, তো থ্যাংক ইউ স্যার বলে এলাম। এটা এতটা কথা বললাম আপনাকে, আমার হয়তো বলতে 15-20 মিনিট আপনাকে লেগেছে, কিন্তু এটা ঘটেছে কিন্তু 8-10 মিনিট, আমি 10 মিনিটই ধরলাম খুব জোর নিয়ে। তাহলে ভাবতে পারছেন এতটা কনভারসেশন 10 মিনিটে কি করে কমপ্লিট হয়েছে বা কি প্রেসারে ইন্টারভিউটা যায়। তো সুতরাং মানে ভিডিওস দেখে বা ভিডিওতে যেরকম ভাবে সব মানে মক টেস্ট গুলো নেওয়া হচ্ছে, মক ইন্টারভিউ গুলো, কোনো রকম প্রেসার নেওয়ার কিছু নেই। আর ইন্টারভিউটা একদিনের জিনিস নয়, আপনি একদম এবিসিডি শেখা থেকে শুরু করে আজকে প্রেজেন্ট ডেটে কি কি শিখেছেন সেটার উপরে ডিপেন্ড করছে। কারণ বলুন না, আমাকে কি ইংলিশ সাবজেক্ট হওয়ার পরেও কাইন্ডস অফ সেন্টেন্সেস, পার্টস অফ স্পিচ ধরার কি কোনো মানে কোনো মানে আছে? সেটা তো বুঝতেই পারছেন মানে কোন সেন্সে ওনারা কোশ্চেনটা করেছেন। তো সেই জন্য বলবো, আর ডেমো আমাদেরকে দুটো দিতে হলেও বাংলা মিডিয়ামদের একটা করেই হবে, কারণ প্রচুর ক্যান্ডিডেট আমাদেরকে দুটো ডেমোর মধ্যেও মানে 7 থেকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করেছে। তাহলে আপনাদের মনে হয় না অত সময় পাওয়া যাবে? আচ্ছা, বেঙ্গলি মিডিয়াম ম্যাডাম আপনাকে কয়েকটা প্রশ্ন আমি যেগুলো করব আপনি একটু শর্টে হ্যাঁ দিবেন, ঠিক আছে? আমি আসলে দেখবেন আপনি আমাকে ফলো করছেন, ঠিক আছে, অনেকদিন ধরে ভিডিওতে। আমি একটু ইউনিক, সবার থেকে ইউনিক বোঝাই, আপনাদেরকে চাপ না, ফ্রি ভাবে রাখার চেষ্টা করি। আমি ফার্স্টেই বলেছিলাম সৎ থাকবে। দেখুন কালকে গিয়ে বুঝতে পারছেন যে সৎ থাকাটা কতটা দরকার। বলেছিলাম, অনেকজন বলছে কালকে আমার সঙ্গে ব্যাচে পড়াশোনা হচ্ছিল যে স্যার আমাকে একজনকে নাকি বাংলা কিংবা ইংরেজি অনার্স নিয়ে পড়ছে, তাকে বলছে যে ম্যাথের এই নাম্বার এই রুলসটা, এটা মিথ্যা কথা, এটা কোনোদিন হতে পারে না। হতে পারে আমি আমাকে ইংলিশের একটা ডেমোর জায়গায় হয়তো অন্যান্য ডেমো দিতে পারে, কিন্তু এরকম দিতে পারে না যে আপনি ম্যাথের এই রুলসে চলে যান, সেটা কিন্তু যে বোঝাচ্ছে সে ভুল। না একদম
ঠিক বলেছেন, কারণ উনারা কোয়েশ্চেন করছেন ঠিকই, তবে এমন কোয়েশ্চেন করছেন না যেটা আপনার আউট অফ সাবজেক্ট বা একদম আপনাকে যেটা করবো সেটা আপনি দিতে পারবেন না। একদম হ্যাঁ, ম্যাথস এর কোয়েশ্চেন ওরা করছেন, কিন্তু মোস্ট প্রবাবলি খুব জোর যাদের ম্যাথস নেই তাদের হার্ডলি 6 থেকে 7 ক্লাস হুম হুম অবধি। হুম এর হুম। বাইরে কিন্তু আমাকে যে ম্যাথসটা দিয়েছিলেন ওটা কিন্তু ক্লাস 6 এর ম্যাথস ছিল। হ্যাঁ, এবার দেখুন তাহলে 5 হ্যাঁ, এবার আপনাদের ক্ষেত্রে আপনাদের থেকে বাংলা মিডিয়ামে ইজি হবে, ক্যান্ডিডেট কম, এখানে ক্যান্ডিডেট হাজার হাজার ক্যান্ডিডেট, তার মানে হচ্ছে আর আমি বারবার সবাই বলছে 5 মিনিট 6 মিনিট, একদিনকে ভিডিও তো বলেছিলাম 3 সাড়ে 3 মিনিটের মধ্যে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করে বেশি পাবে না, একদম আমি বলেছিলাম, সেটা হয়েছে, বলেছিলাম যে ভুল হলে নম্রতার সঙ্গে বিনয়ের সঙ্গে বলবেন যে স্যার একদম আমার জানা নেই, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে আমার হ্যাঁ, জানা নেই। আর যদি আপনি টপিক বা কোনো যে ডেমনস্ট্রেশন দেবে, যদি কোনো রকম ভাবে না আপনার মনে হয় যে আমি এটা আমি বলতে প্রেজেন্ট পারবো, করতে পারবো না, বলতে পারবো আমি। একদম মানে বিনয়ীর সাথে কাইন্ডনেস এর সাথে বলবেন যে স্যার এটা আমার এই মুহূর্তে আমি করে আসতে পারিনি, যেটা আমি করে এসেছি যদি আপনারা কাইন্ডলি আমাকে অ্যালাউ করেন তাহলে এটার উপর আমি ডেমো দিতে পারি। আমার মনে হয় না ওনারা বলবেন যে না দিও না। হুম হুম হুম। ঠিক আছে, আপনি আমিও বলেছিলাম বাট কিন্তু যেহেতু আমি পারবো বলে আমি আর কোনো রকম তর্কে যাইনি, কিন্তু যদি আমার কোনো রকম ম্যাথস থেকে হোক বা বাংলা থেকে হোক যাই হোক যদি আসতো, আমি তো ঠিক করেই গেছিলাম আমি কাইন্ডলি বলবো যে স্যার আমাকে একদম অ্যালাউ করুন, একদম আমি যেটা করেছি সেটা অন্য যেন কিছু না, এটা আমাকে অ্যালাউ সততা, করুন। এটা সততার প্রতীক একটা, আমি বলতেই পারি। আর আপনি তো দেখেছেন যে আমাকে আমি ভিডিও যেগুলোকে দিই এবং অন্যান্য ভিডিও আপনাকে যেদিনকে কালকে সকালেও বলেছি যে চিন্তা নাই, দিয়ে আসুন ভালো হবে। দেখুন যেগুলো বলেছি, দেখুন সেইগুলো আপনার সঙ্গে বাস্তবে হয়েছে, যারা উল্টো পাল্টা ভাবে বোঝাচ্ছে, টেনশন দিচ্ছে, ডিপ্রেশনে ফেলছে, তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি যেগুলো না, নর্মালি বলেছি একদম বাস্তবদের সঙ্গে, সেটাই দেখুন আপনার সঙ্গে হয়েছে কালকে, তাই না? ঠিক আছে। একদমই একদমই তাই। তো আর একটা বলবো যে প্রিপারেশন মোটামুটি 4টে সাবজেক্ট থেকে 4টে মানে টপিক না মানে সাবজেক্ট থেকে করে যান, কারণ অ্যাটলিস্ট কোনো সাবজেক্ট দিলে আপনি সাবজেক্টটাকে তো কভার করতে পারবেন। হুম হুম কারণ হুম। টপিকটা আমার নাই কমন হতে পারে, কিন্তু যদি বলে আপনি বাংলা থেকে একটা ডেমো দিন বা ম্যাথস থেকে একটা আমি ডেমো দিন, আম- সেটা হয়তো টপিক আমি বললেন না, এদেরকে কিন্তু আমি প্রেজেন্ট করতে আমি পারবো। এদেরকে ডেমোর জন্য যেটা পদ্ধতি বলে দিয়েছি, আপনি দেখুন তো, মানে একদমই এটাই অথেন্টিক কিনা। আমি বলেছি যে তোমার একটা মেন থাকবে, তোমার সাবজেক্ট রিলেটেড মেন একটা থাকবে, তার সঙ্গে 3টে দেখবে, কিন্তু 3টে ক্লাসের আলাদা আলাদা সাবজেক্ট, কালকে বলেছি আমি। হ্যাঁ 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 হ্যাঁ, একদমই আচ্ছা, তাই। কারণ ফট করে যদি বলেন ওনারা ইমিডিয়েট আপনি ক্লাস 3 থেকে একটা ডেমো দিয়ে ডেমো দেন দেখান একটা, বাংলার বা উপরে, বাংলায় হচ্ছে আপনি এর ইংলিশ উপরে। দেন একটা, বলতে পারে। তো হ্যাঁ, আপনি আমি বলবো হ্যাঁ, তো অবশ্যই আমি যদি বলেছিলাম। সাবজেক্ট বলেন তাহলে খুবই ভালো, ক্লাস মেনশন করে দিলেও চেষ্টা করবেন যে ওর উপরেই কভার করে দেওয়ার, কিন্তু অত প্যানিক করার কিছু নেই যে আমাকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে আচ্ছা প্রত্যেকটা আচ্ছা। চ্যাপ্টার থেকে কিছু দেখতে যেতে হবে, আরেকটা ওরকম জিনিস হয় না, খুব ওরকম খুব সম্ভব না। সুন্দর, আমিও বলেছি, আপনিও বললেন যে আমরা কি করছি, যারা আমার ব্যাচের মধ্যেও আছে, তারা এতটা কোর্স সাবজেক্ট চলে যাচ্ছে, কি করছে অনার্সের পার্ট 3 তে চলে যাচ্ছে, থার্ড ইয়ারে, আরে বাবা, যেগুলো নর্মাল জিনিস সেগুলো ভুলে যাবে তুই, সেগুলো তো ভুলে যাবে যদি ওই তাই জিনিসটা করতে যায়। আমার সাথে ওটাই ঘটেছে, মানে আমি এতটাই মানে চাইল্ড সাইকোলজি নিয়ে বা আমার সাবজেক্ট নিয়ে বা আদার্স এমন মানে এতটাই আমি পড়ে ফেলেছিলাম, মানে আমার জন্য প্রচুর প্রেশার হয়ে গেছিল, আর আমি খুব কম টাইমের মধ্যে রেডি করেছি, যেহেতু আমি একটা অলরেডি জব করছি, এই টাইমে আমাদের খাতা দেখা আর ইয়ের অনেক প্রেশার থাকে, সবকিছু আমি বাদ দিয়ে এই প্রেশারটা এমন ভাবে নিয়ে ফেলেছিলাম যে আমার যে বেসিক জিনিসগুলো যে ইংলিশের সাথে সাথে আমাকে বাংলাগুলো একবার দেখে একবার যাই, তো সেটা যেহেতু আমি জানি যে এতটাই কনফিডেন্ট ছিলাম যে এই কোশ্চেন আশা করছি ওনারা করবেন না, কারণ যা শুনছি গ্রাজুয়েশন থেকে কোশ্চেন করছেন বা আমি যার উপরে ডেমো দেবো তার মানে কাউন্টার কোশ্চেন করছেন, তো সেই জন্য আমি অতটা মানে এই ব্যাপারে ছিলাম না যে এত কমন বা ইজি কোশ্চেন করতে পারেন। তো সেই জন্য বলবো যে অত ভাবার নেই, কারণ ইন্টারভিউটা কোনোদিনও আমার যেই সাবজেক্ট সেই সাবজেক্ট রিলেটেড, আমি মানে হাইফাই কিছু ধরবে এমন ভাবে কোথা থেকে ওনারা কি ধরবেন মানে জাস্ট আনএক্সপেক্টেড, কারণ বললাম যে ওনাদের কোয়েশ্চেন মানে ওনারা ঠিকই করেন একটা ক্যান্ডিডেট মানে রুমে এন্টার করার পর, কারণ ওনার কারোরই কিছুই মাথায় থাকে না। আচ্ছা বলুন না, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, তাদের মাথায় কি করে থাকতে পারে যে নেক্সট ক্যান্ডিডেটের নামে এই কোশ্চেন জিজ্ঞাসা করবো? টোটালটাই ফার্স্ট ক্যান্ডিডেটের অ্যাপিয়ারেন্স এর উপর, আমি কিভাবে তারাও নিজেকে অ্যাপিয়ার যারা করবো নিচ্ছেন, তাদের ওনারা আমরাও মানুষ, করতে তারাও পারে। মানুষ, ঠিক আছে, তাদেরও একটা লিমিটেশন আছে। আমি একটা কথা বলি যে ইন্টারভিউর সময় তোমাকে চাপ নেই, মানে কনফিডেন্সে যাও, যেন তুমি ফ্লুয়েন্সি ভাবে বলতে পারো যে না স্যার ঠিক আছে, ইটস ওকে। কিন্তু চাপ নিয়ে যাওয়া, এটা রিটেন এক্সাম না, এটা ইন্টারভিউ। তুমি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার মতো তোমার সেই স্বচ্ছতা, সেই সরলতা, সেই নর্মাল জিনিসটা আছে কিনা, এটাই আমি বারবারই বলার চেষ্টা করছি। তোমাকে বলেছি, বাংলা মিডিয়ামে যারা আছে তাদেরকে বলেছি, কিন্তু ওরা কি করছে, বিভিন্ন ভেতরের দিকে চলে যাচ্ছে। যদি ভেতরের দিকে চলে না যায়, না, ভেতরে যেতে যেতে গেলে না অনেক এই সময় যেটা কমন জিনিস সেগুলোকে আপনারা ওভারলুক করে চলে একদম। আমি যাবেন। একটা কথা বললাম আমাদের এরকম যে ছিলেন, আমি
কেউ একজন আমাকে যে ম্যাথ ডিভিশনটা, আমি তো বললাম যে স্যার এটা তো যাবে না, ডিভিশনটা তো মিলবে না। তখন ওনারা খুব সুন্দরভাবে মানে অ্যাজ এ মানে একদম ফ্রেন্ড বলুন বা দাদা আমার সাথে হিসাবে কোনো হুম, হ্যাঁ এত কোঅপারেশন হচ্ছে, হ্যাঁ সেটা তো যাবেই না ম্যাম, বুঝতে পারছি, সুতরাং সেই জন্য তো বলছি আপনি একটু করে দেখান। তো এইগুলোই আর কি, অত কিছু প্যানিক করার কিছু নেই। আর এটা বলবো যে যাদেরকে আগে ইন্ট্রোডাকশন দিতে বলছেন বা কোয়েশ্চেন করছেন, যদি ইনকেস কোনো কোয়েশ্চেন না পারেন, সেটাকে মানে নিয়ে যে আমি এটা পারলাম না কি হবে, একদম ওই নিয়ে ভাববেন না। কারণ স্ট্যাটিক কোয়েশ্চেনের সাথে ইন্টারভিউ এর কোনো রকম কোনো মানে নেগেটিভ মার্কিং এর উপরে কোনো মানে সম্পর্ক নেই। একটা ভেবে যেতে হবে, আমার কোয়েশ্চেন যা হবে হবে, আমি যা পারবো পারবো, না পারবো, কিন্তু আমার কাছে একটাই অপশন, সেটা হচ্ছে দ্যাট ইজ ডেমো। আমাকে যদি কেউ বাঁচাতে পারে নাম্বারে, সেটা আমাকে একদম ডেমো বাঁচাবে। কারণ আমি ওনারা যেটা দেখবেন সেটা হচ্ছে পড়ানোর স্কিলটা দেখবেন, যে একদম আপনি 5E মডেলটা কতটাকে মাথায় রেখে কতটা অ্যাপ্লাই করতে স্টুডেন্টদেরকে পারছে এঙ্গেজ করে পড়াতে পারছেন। আমি এই কোশ্চেনটা পারলাম না, হ্যাঁ আমার ক্ষেত্রে হয়েছে, আমি আগে ডেমোটা দিয়েছি তারপরে কোশ্চেন দিয়েছি। আমার ডেমো দেওয়াতে চাপটা কম ছিল, কিন্তু যাদেরকে কোয়েশ্চেন করবে যদি না পারে, সেখানে অর্ধেকজন ঘাবড়ে যায়, "এই বাবা আমি তো এটা পারলাম না, তাহলে কি আমার নেগেটিভ মার্কিং হয়ে যাবে?" তা কিন্তু নয়। তারপরেও তার সত্ত্বেও মাথাতে জাস্ট একটা রাখতে হবে, আমি জাস্ট আমার একটাই অপশন, সেটা হচ্ছে ডেমো। ডেমোই আমাকে বাঁচাবে। আমি ডেমো যত ভালো দিতে পারবো, হুম, সেইখানেই ওনারা উত্তর পেয়ে যাবেন যে আমার পড়ানোর স্কিল কতটা। একদম। কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে অত আচ্ছা মাথা সুস্মিতা ঘামানোর ম্যাডাম, কিছু নেই। আমি আবারও এই এই দুটো জিনিসের সঙ্গে অবশ্যই আপনি সহমত পোষণ করবেন। আমি 2 মাস আগে যখন হাওড়াতে ছিলাম সেখানে বলেছিলাম, একটা ভিডিও আছে আমার ডাইরেক্ট মানে সেটার হেডিং এ আছে যে ইন্টারভিউর সময় না না পারলে নাম্বার কম হয়, এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। ঠিক তো? আপনি বুঝতে পারলেন? একদম। কালকে হুম একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা ইন্টারভিউর সময় কি ধরবে জানি না, কিন্তু আমরা জানি 50% যে আমাকে ডেমো ধরবে, তাই তো? হুম তাহলে ডেমোটাকে আমি স্ট্রং একদম। করে যাই, বাকি 50% কে সেই সময় হবে 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 তোমার সঙ্গে গল্পের ছলে হবে। তো আমার জানা ডেমো মানে ইংলিশ থেকে, না হয় ম্যাথস থেকে, না হয় ইভিএস, না হয় বাংলা, হুম, এর বাইরে তো আমাকে ডেমো ধরবে না। তা সুতরাং আমি একটা প্রত্যেকটা সাবজেক্ট থেকে করে যাই না, তারপরে যা হবে কোয়েশ্চেন সেটা পরের কথা, কিন্তু আমার হাতে যেটা আছে আমাকে সেটা রেডি করতে হবে। সেটা যেন আমার মনে হয় সবাই মাথায় শুধু এই ডেমোটাকে রেখেই হুম, যায়, হুম, বাকি হুম, হুম, হুম। তুমি যা জানো সেটা এখন নতুন করে আর জানা, নতুন করে পড়ে উদ্ধার করা সম্ভব নয়। যা জানো, আমি বলেছি, আমি আমার মনে হয় এতদিন স্টুডেন্টরা যা পড়েছে এনাফ পড়েছে। হুম, হুম, হুম। সুতরাং এরপরে হাতে যেটুকু টাইম আছে শুধু ডেমো প্র্যাকটিস করে যাক। তাছাড়া আর একটা বলবো, ওই যে কেউ যদি মনে করে থাকে রাইম বা কোনো রকম যাই হোক গান হুম, করে গান টান বা কোনো অভিনয়, রকম হ্যাঁ, অ্যাকশনের মাধ্যমে কিছু করবে, ওইগুলোকে একটু অ্যাভয়েড করে নিয়ে, কারণ উনারা ডাইরেক্ট ওইসব পছন্দ করছেনই বিরক্ত না। হচ্ছেন। মানে ইন্টারাকশন করবো বা ক্লাস লিখবো, সাবজেক্ট লিখবো, সেসব মানে জাস্ট বলে দিচ্ছেন আর বলছেন ডাইরেক্ট টপিকে গিয়ে পড়ান, কারণ ওনাদের হাতে এত সম্ভব টাইম নেই। নেই। আমাদেরকে কেউ এরকম করেননি, তাহলে আশা করছি বেঙ্গলি আমার মিডিয়াম ক্ষেত্রে কি যখন হবে? হবে একদমই আর হার্ডলি 2 মিনিট, এমনকি একজনকে 1 মিনিটেও স্টপ করিয়ে দিচ্ছে। সেটা পুরোপুরি ইন্টারভিউদের উপরে। বললাম 5টা টেবিল, 5 রকম ইন্টারভিউয়ার, 5 রকম স্টুডেন্টের সাথে 5 রকম আসলে সুস্মিতা এক্সপিরিয়েন্স। ম্যাডাম কি বলেন তো, কি বলেন তো, আমি যেমন একটা টিচার, আপনি যদি আমার সামনে ডেমো দেন না, আপনার একটা সেন্টেন্সে বুঝে যাবো যে আপনার ভেতরে কি কোয়ালিটি আছে। ওনারা বিচক্ষণ, ওরা জানেন স্টার্টিং করার সময় এটা কতটা পড়াতে পারবে, কতটা এর মধ্যে বিশ্লেষণ ক্ষমতা আছে। একদম একদম একদম। আমি যখন বসেছিলাম বা 5 জন স্টুডেন্ট, 5 রকম তো থাকেন, মানে 5টা মেন্টালিটির, তো অনেক রকম কথা আমার কানে আসছিল। তো আমার খুব খারাপ লাগছিল কথাগুলো শুনে ইন্টারভিউয়ারদের বিরুদ্ধে। হুম, তো হুম, আমি জানি না তাদের মানে জ্ঞান কতটা, কিন্তু আমি এখন তো তাদের বার্তাটা দিতে পারছি না। সুতরাং আপনি যাদেরকে বলবেন, আমার হয়ে বলেন যে ইন্টারভিউয়ারদের কিন্তু একদম সেরকম লেভেলে বা নজরে ভাবার কিচ্ছু নেই, কারণ ওনারা প্রচন্ড এক্সপার্ট লোক, এক একদম একজন একদম ওখানে একদম বসে থাকেন। একদম আমি বললাম তো হাঁ করলেই, বা আপনি যে একটা স্টেপ ফেলে সামনে ঢুকবেন, স্টেপ মানে একটা স্টেপই, কিন্তু ওখানে একদম জায়গা নেই। আপনি জাস্ট মে আই কাম ইন বলে যে একটা স্টেপ ফেলবেন ওদের সামনে, আপনাকে 2 পা হাঁটতেও হবে না। অনেকে যে ইন্টারভিউ দেখায় যে আপনি হেঁটে আসুন, হেঁটে যান, ফালতু এগুলো, ওইসব এগুলো কিচ্ছু না। ফালতু এগুলো, আমি তো এটাই বলি না। একটা স্টেপ ফেলে ওনাদের সামনে ওই একটা স্টেপে আর আপনার দাঁড়ানোর অ্যাপিয়ারেন্সে ওনারা কোশ্চেন করবেন, অনেকজন তাতে ওনারা বুঝতে পারছেন যে কি। অনেক ইউটিউবার অনেক রকম বিভ্রান্ত করছে, নিজের মতো করে মুড়ি চিবাতে চিবাতে সে মকের সেট করছে। আরে বাবা সেটা না, ওইখানে সেই না, সময় কি হবে সেটার কথা ভাবো। আমি কেন বলি আমার সঙ্গে মিলে কেন, কারণ হচ্ছে আমি রিসেন্ট ওই জায়গা থেকে বেরিয়ে এসে চাকরি পেয়েছি। আমার হাজবেন্ড তো উনি প্রাইমারিতেই করেন, উনার 15 ইয়ার্স হয়ে গেল। হুম, হুম, তো আমি যখন ভিডিওগুলো দেখতাম, তো উনি হাসতেন বা হুম, আমাকে বলতেন যে তোমার সামনে একজন যিনি এই লেভেলটা ফেজটা পার করে এসছে,
প্লাস আরো অনেক আমার বন্ধু বান্ধব পরে পেয়েছে, তারা ইন্টারভিউ দিয়েছে। তো তাদের এক্সপিরিয়েন্স থেকে যখন লাইভ এক্সপিরিয়েন্স এর মানুষ তোমার কাছে আছে, তারপরে তুমি কি জন্য ভিডিও দেখছো আমার জানা নেই। হয়তো কনফিডেন্ট পাচ্ছ না আমার কথা থেকে, যেহেতু উনি 2010-এ ছিলেন, তখন ওনাদের ভিডিও অন্যরকম ছিল, তখন ডেমো দিতে হতো না। আর তখন ইন্টারভিউ মানে ইন্টারভিউ এর লেভেলও হাইফাই ছিল, সেটাও জানি। এখন আমাদের একটু অন্যরকম। তো সুতরাং সেই জন্য হয়তো আমি কোথাও একটা ল্যাক করছিলাম কনফিডেন্সে, কারণ ডেমো দেওয়ার ব্যাপারটা তো উনি অতটা না বলতে পারলেও আমাকে হয়তো এখান থেকেই ভিডিও থেকেই দেখে শিখতে হবে। তো আমি যখন ইন্টারভিউ দিয়ে বেরোই, তখন ফার্স্ট একটা কোশ্চেনই উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমার ইন্টারভিউ কেমন হয়েছে সেটা না, আমি যেটা বলেছিলাম সেটা কি মিললো, এটাই উনার ফার্স্ট কোশ্চেন ছিল। যে ইন্টারভিউ কেমন হয়েছে সেটা আমার প্রতি হয়তো উনার কনফিডেন্স ছিল বলে হয়তো জিজ্ঞাসা করেননি, কিন্তু একটাই বললো, জিজ্ঞাসা করলেন যে আমি যেটা বলেছিলাম সেটা কি মিললো, যে ভিডিও ইউটিউব এসব কিছু না, মানে একদম ডিফারেন্ট, টোটালটাই ডিফারেন্ট, মানে যারা দেবে তারাই বলবে। আর একটা কথা আমি মানে দেখলাম, অনেক স্টুডেন্ট কিন্তু সত্যিটা বলছেন না। একদম একদম, এটা বাস্তব কথা। অনেক স্টুডেন্ট আচ্ছা সত্যি বলছেন না, সুস্মিতা ম্যাডাম, কারণ এখানেই হচ্ছে আমার মন খারাপ যে অনেক স্টুডেন্ট যে কথাগুলো বলছে, আমাদের স্টুডেন্ট গুলো আছে, আমি যেগুলো বলছি ট্রাস্ট করছে না। এবার বুঝতে পারছেন যে সত্য কথা কে বলছে, স্যার বলছে নাকি ওরা বলছে? ওরা মিথ্যা বলছে, তো ওর মতো করে সাজিয়ে বলছে এরকম এরকম হয়েছে, কিন্তু আদৌ হয়েছে? ওনারা নিজেরা হয়তো ফেস করেছেন, মানে আপ টু দি মার্ক ইন্টারভিউটা দিতে পারেননি, প্লাস বেরিয়ে এসে 5টা স্টুডেন্ট যাতে ডিস্ট্রাক্ট হয়ে যায় একদম বা প্যানিক করে সেরকম ভাবে বলছেন। কারণ আমার আগে যিনি ছিলেন, হ্যাঁ আর একটা কথা বলে দিই, মনে পড়লো, যখন ইন্টারভিউ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু ওনারা 1 মিনিট ওখানে কাউকে দাঁড়াতে দাঁড়াতে দিবে না, দিচ্ছেন না, দাঁড়াতে না, সঙ্গে সঙ্গে নিজে নামিয়ে দিবে। কারোর সাথে শেয়ার না করতে জানি পারে, আমাদের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে বলছেন যে আপনি নিচে আমাদের হয়ে গেছে মানে নিচে আমাদের ক্ষেত্রে এটা হয়েছিল। তো সুস্মিতা ম্যাডাম, একটা কথা যে অনেকজন এরকম হচ্ছে ইউটিউব থেকে লাইভই করছে। তো এবার আমার কাছে যেমন কালকে হচ্ছিল যে স্যার এরকম ব্যাপার, আমি একটা কথা বললাম যে দেখো, তোমাকে যারা বলছে তারা তোমার পরিবারের কেউ না, নিশ্চয় না, কিন্তু আমি বলছি মানে আমি তোমার টিচার, আমি যেটা বলবো এটা সত্য, ওরা মিথ্যা বলছে, তার মানে আমার সঙ্গে ম্যাচিং হচ্ছে না, মানে ওরা মিথ্যা বলছে। একজন মানে আমাদের শ্রেণীর মধ্যে এমন একটা মানে প্রফেশন, যেটা একমাত্র টিচারই নিজের ছেলে মেয়ের ভালো একদম ছাড়া একদম অন্যের ছেলে ভালোটা দেখতে পারে বা গাইড করবে। একদম আমি কেন বলছি এটা, স্টুডেন্টদেরকে বলবেন আমার তরফ থেকে, কারণ আমার আগে যিনি ছিলেন, হ্যাঁ মানে আমার টেবিলে হয়তো ছিলেন না, অন্য টেবিলে ছিলেন, কিন্তু আমি তো দেখছি তার টাইমটা, যেহেতু আমি পরে গেছি 1-2 জনের পরে, তো টাইমটা তো দেখছি যে কিরকম লাগছে। বাইরে যখন বেরিয়ে এসে আমি তাদের এক্সপিরিয়েন্স হয়তো 1-2 জনের সাথে আমি শেয়ার করেছি, জিজ্ঞাসা করেছি আপনাকে কি করে ধরলো, তো উনি যা যা কথা বলছেন তাতে করে এই মিনিটের মধ্যে সম্ভব না, আমিও তো দিয়ে এলাম, সম্ভব না। 5 জনে দিচ্ছে, কোনো সম্ভব নয়। 5 মিনিটের মধ্যে মানে দুটো ডেমোর সাথে এতগুলো কোশ্চেন, ইটস ইম্পসিবল, কোনোদিনই হয় না। দেখুন একটা কেন সবাই বলছে, কেন এই বলছে এটা বলেন, করছে। এটা বলেন কেন বলছে? কারণ হচ্ছে ও বেরিয়ে এসেছে, ওর সঙ্গে কি আছে সেটা আমি যেটা বলবো সেটা আপনাকে বিশ্বাস করবেন, মানে নিজেকে বাহাদুরি মনে করছে, বুঝতে পারলেন? আর কিছুই না। আমার হাজবেন্ড তো অনেকে এবার আমার হাজবেন্ড ওখানে দাঁড়িয়েছিলেন, তো যারা বেরিয়ে আসছিলেন জিজ্ঞাসা করছিলেন যে কিরকম মানে কি হলো, কেমন ইন্টারভিউ হলো, কি কি কোয়েশ্চেন করেছেন। তো আমার হাজবেন্ড শুনে এসে সব আমাকে বলছিলেন, তো উনি রীতিমতন মানে এটাই ভাবছিলেন যে বলছিলেনও। তো যাই হোক, আমি আর ডিটেলস এ বলছি না। তো এটাই যে আমি জানি না যে স্টুডেন্টরা এরকম কেন করছে। তো এটা উচিত নয়। অ্যাজ এ স্টুডেন্ট বেরিয়ে এসে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে সবসময় সাহস যোগাবে। দেখো, তুমি যেটা দেবে সেটা তুমি দেবে। তুমি ভালো বললেও সে তার নিজেকে এখন সেই জায়গায় নিয়ে যেতে পারবে না, খারাপ বললেও পারবে না, কিন্তু অ্যাটলিস্ট যাতে তুমি যেই ফেজটা দিয়ে যাচ্ছ সবাই যাচ্ছে, যাতে 1% হলেও কারুর মানে করে লেখে। উপকার হয়। এটা আমার হয়েছে, এটা এরকম ভাবেই করতে হবে, এরকমই উচিত। ওরকম এত কোশ্চেন বানিয়ে বলে এরকম ভাবে আমার মনে হয় না এরকম প্যানিক। এই করতে গিয়ে কি হচ্ছে, নিজের মেন মানে আমার যেটা 5 অব্দি যেটা আমার কোর্স সিলেবাস, সেখান থেকে স্টুডেন্টরা ডিস্ট্রাক্ট হয়ে গিয়ে কোথায় মানে হাইফাই লেভেলের গ্রাজুয়েশন লেভেলের ওইসব করছে। আর ইংলিশ মিডিয়ামে যদিও বা ধরেছে, আমার তো মনে হয় না বেঙ্গলি মিডিয়ামে এত সময় নেই, সময় পাবেন। নেই, সময় নেই। আর সময় নেই, মানে আমার তো আরো তাড়াতাড়ি হয়েছে, হয়তো আমার লাক ফেভার করেছে, কারণ আমার পরে ফোন নাম্বার টেবিলে হার্ডলি হয়তো 2 থেকে 3 জন ছিলেন, আমার পরে ছিলেন। সুতরাং লাঞ্চের টাইম হয়ে গেছিল, আর ওনারা হয়তো দেখছেন যে এই 2-3টে কমপ্লিট করে আমাদের টেবিলটা কমপ্লিট করে দেবো, সেই জন্যও হতে পারে। সবটা কপাল। ইন্টারভিউ আমি যেটা বুঝলাম মানে আমি আমি যদি লাক আচ্ছা সুস্মিতা ম্যাডাম, গেল। আপনাকে কিছু কথা বলবো, একটা কথা দিয়ে রাখবো, মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই টাইমের মধ্যে থেকে। দেখুন আমি অথেন্টিক নিউজ সেন্ড করি,
দিচ্ছি, দেবো, ভবিষ্যতে দেবো, বিকজ আমি একজন অনেস্ট মানুষ হিসেবে চলাফেরা করি। আপনি আপনি অনেস্টলি ভাবে দিলেন না, বাস্তবে কি হলো, ঠিক আছে? আমার কাজ হুম, হচ্ছে এটাই হবে, অন্যান্য জিনিসের আমার অভিজ্ঞতা দরকার নেই। এটা আপনার সঙ্গে আমার যে কমিউনিকেশন হলো, আর আমি কিন্তু সমস্ত ভিডিওতে একটা কথাই বলি যে তুমি তোমার বেস্টটা দিয়ে দাও, তারপরে তুমি সৃষ্টিকর্তার উপরে হুম। ছেড়ে দাও। আর ডেমো যাই হোক, কোশ্চেন পারি না পারি সেটাও ভাবার নেই যে আমি পারলাম না, আমি রিজেক্টেড না। উনারা আপনার কথা বলাতেই বুঝে আপনার যাবে। একদম personal যে আপনি চাকরিটা পাচ্ছেন কি পাচ্ছেন না ওইসব নিয়ে ভাবার হুম, কিছু নেই। শুধু চেষ্টা করতে হবে, একটাই ফান্ডা, মাথা ঠান্ডা আর ডেমো। এই দেবো। দুটো ছাড়া আপনাকে ইন্টারভিউ কেউ বাঁচাতে তারপরে পারবে না। আমি তারপরে মানে আমি তারপরে জানা জিনিস হ্যাঁ, ভুল বলে এসেছি, মানে আমি অমিট করে গেছি। এটা একদম। তো হতে পারে না, একজন টিচার স্কুলে পড়াচ্ছেন, ইংলিশ পড়াচ্ছেন, সেন্টেন্স বললেন, পার্টস অফ স্পিচ বললেন, তার বাংলাটা বলতে পারলেন না। হুম, হুম, তো হুম, হয় হুম, এগুলো। হতে পারে ওগুলো। তারা আর একটা যারা অনার্স বলবেন যে একটু অনার্সের মোটামুটি পড়ে যেতে, অত ডিপে না ঢুকে হুম, 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 হুম। বেসিক জিনিসগুলো ধরো, আর একটু অত টেনশন নেওয়ার কিছু নেই, ডেমো, শুধু ডেমো, আর কিছু না। আমি তো এই মুহূর্তে বলবো। আচ্ছা, আচ্ছা। আর শর্ট টাইমের মধ্যে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে সাবজেক্টে ঢুকে আমাকে ডাইরেক্ট। এনি হাউ ডাইরেক্ট ঢুকে এনি হাউ আমাকে, আমি কি পড়াতে চাইছি, মানে উনি যেটা হুম, দিয়েছেন হুম, হুম। সেটা আমি একবার হলেও মুখে উচ্চারণ করতে পারলাম কিনা, Yes, যে yes. এটাকে এই বলে বা এটা এই। হুম। এইটা মাস্ট। এটাই দেখবেন 2 মিনিটের মধ্যে কি করে আমি একটা জিনিস ফাট করে ফুটিয়ে সেটাকে আমি মানে টুডেজ লেসন বা আজকের পাঠটা আমি যেন মানে অ্যানাউন্স বা ঘোষণা করতে পারি যে এটা আমি পড়াতে চাইছি, পড়িয়েছি। বাকিটা তো একদম, একদম। এবার দেখা যায় স্টুডেন্টদের। আচ্ছা, আরেকটা তবে কথা, প্যানিক করা আরেকটা কথা সুস্মিতা ম্যাডাম, যে আমি এটাও বলেছি, এরপরেও লাস্টে বেলায় যেটা কাজ দেবে সেটা হচ্ছে লাক। আমার সঙ্গে যদি লাকে যদি সেরকম একটু টাইট টাইপের স্যার থাকে, কিছু করার নেই। যদি সহজ টাইপের হয়, আমার লাইফ সেট হয়ে গেল। এটাই বাস্তব কথা, লাক। এখানে যেটা আছে একদম সেটাই। আমার ইন্টারভিউটা তো আমি পুরোপুরি জাস্ট মানে আমি লাক ছাড়া কিছু বলবো না। আমি মানে জাস্ট আমি থ্যাঙ্কস আপনাকে টু বলেছিলাম, গড। আমি তোমাকে বলেছিলাম যে যাও, তোমার জেলাতে পাবে না পাবে না আমি বলতে পারবো, তোমার জেলা পাবে কিনা আমি জানি না, কিন্তু তুমি পাবে, হয়তো পার্শ্ববর্তী জেলায় পাবে। চাপ নেই, চলে যাও, কালকেও বলেছিলাম আমি। আর অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ঠিক আছে, সুন্দর খবর দেওয়ার জন্য। এবং আমি চাইবো যে তোমার সুন্দর খবরের মাধ্যমে বাকিগুলো টেনশন থেকে বেরিয়ে আসুক, কারণ এই যুগটা এমন একদম হয়ে গেছে যে হচ্ছে মানুষের এখন পাশে থাকার মানুষের অভাবটা খুব কম, বিভ্রান্তের মধ্যে ফেলে দেবো, অভাব এটাই হচ্ছে হবে এটা। দরকার। বিভ্রান্তকর ভিডিও, বিভ্রান্তকর ওইসব। আর আরেকটা কি জিনিস আমি দেখলাম, স্টুডেন্টদের মধ্যে ওই ইন্টারভিউ এর সময় এইভাবে ঢুকবে, এইভাবে বসবে, এইভাবে বলবে, এইসব করতে গিয়ে না আমি শুধু আনসারটা কি করে রিপ্রেজেন্ট করব সেটার থেকে পুরোপুরি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। সেগুলো আছে, সেগুলো একদম কোনো ম্যাটার করে না। স্মার্টলি ঢুকবো, বসবো, দ্যাটস অল। কিন্তু এইভাবে চলে আসবে, এইভাবে যেন, এইগুলো কিছু না। সবসময় ফোকাস করো আমি আনসারটা কিভাবে ডেলিভার করব, কিভাবে আমি আনসারটা স্মার্টলি দেবো, ব্যাস এতটুকুই। আর মাথা ঠান্ডা রেখে, মাথা ঠান্ডা রাখা ছাড়া ইন্টারভিউ ক্র্যাক করা খুব টাফ। সে যেই ইন্টারভিউই হোক, মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে একজনের ভাগ্য নির্ধারণ হচ্ছে, মানে বুঝতে হুম, পারছেন হুম, যে হুম, হুম, কিভাবে হুম। প্রেশার থাকে, একদম, আপনারা কি একদম, করার চেষ্টা করেন। একদম। তো ওইসব বাদ দিয়ে বলুন, স্মার্টলি ঢুকে জাস্ট মে আই কাম ইন স্যারটা যেন স্মার্টলি হয়, হুম, হুম, সেলফ হুম। ইন্ট্রোডাকশন সেটাও স্মার্টলি হয়। বাকিটা শুধু ফোকাস কথার উপরে, আমি কিভাবে ডেলিভারেট করব, কিভাবে কথা বলবো, ব্যাস ওই হাতটা চাল চলন ওগুলো। আর বাকিটা তো ডেমোতেই সব ফুটে উঠবে যে সেটাই, সেটাই। আপনি কতটা ক্যাপাবল পড়াবার জন্য। ওই তো বলে না সেইটুকুই। যে একটা হাঁড়িতে কতটুকু চাল ভাত হয়েছে কিনা সব দরকার নাই, একটা টিপলে বুঝে নেবে। এই কথাগুলো স্যার, এই কথাগুলো যারা মানে ইন্টারভিউ অবশ্যই। আগে দিয়েছেন, সেই এক্সপিরিয়েন্সড মানে ছেলে মেয়ে বা যাকে যাই বলবো, ওনাদের মুখ থেকে কিন্তু এই কথাগুলো আমাকে বেরোনো আমাকে যে সত্যি ইন্টারভিউ করে। সময় আমাকে ইন্টারভিউ সময় আমার কথা দেখে একটা কথা বললো যে আপনি কত বছর ধরে টিউশন পড়াচ্ছেন বলুন তো। আমি তো অবাক। আমি যে, কেন? আপনার একদম। কথা দেখে বোঝা যাচ্ছে যে আপনি হাই ফাই লেভেলের স্টুডেন্টের সঙ্গে টিউশন পড়েছেন। তো এই হচ্ছে ওদের লেভেল। আমিও তো বললাম, আমি যখন গিয়ে জাস্ট মে আই কাম ইন স্যার একটা স্টেপ ফেলেছি ভেতরে, তখনই ওনারা ফার্স্ট কোশ্চেন, কোনো আদার্স কোনো কোশ্চেন নেই, গুড মর্নিং বলার পর আর ইউ এ টিচার, সেটা কি করে সম্ভব হয়? হুম, হুম, আমার হুম। হাজবেন্ডও বললো যে তাহলে মানে কি বুঝলে তুমি, মানুষের একটা অ্যাপিয়ারেন্স, ফার্স্টে কথা বলা, বা ওই যে একটা স্টেপ, এখানে তো 10টা স্টেপ ফেলার কোনো জায়গা নেই, ওই একটা সুস্মিতা, স্টেপেই ওখানে মানুষ। ওখানে আনা হচ্ছে যারা স্পেশালিস্ট, মাথায় রাখবে, স্পেশালিস্ট, ঠিক আছে? মানে একদম, যাদেরকে বলা হয় যে টিচার, টিচার, টিচারের বাপ, ঠিক আছে, তাদেরকে আনা হচ্ছে, একদম। ঠিক আছে? হ্যাঁ স্যার, ওটাই বললাম যে আর হ্যাঁ ওনারা কোঅপারেট করছেন, কিন্তু ওটাই বললাম যে এভরিওয়ান ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ ইন্ডিভিজুয়াল। কেউ নট কারুর ইকুয়াল, মেন্টালিটির সাথে মিলবি নট হয়। এভরিবডি এখানে ইজ তো ইকুয়াল। আবেগ হ্যাঁ, থাকবে,
আরো অনেক ইন্টারভিউয়ার্স থাকবে, সুতরাং 5টা টেবিলে যদি 5 রকম এক্সপিরিয়েন্স হয় তাহলে তখন তো আরোই হবে। হুম। হ্যাঁ, তো আর হ্যাঁ, আমাকে এই কোশ্চেনটা করেছে, এটা আমি যা জানি সেটাকে বাদ দিয়ে দেখছি অনেকে কি করছে, এটা ধরেছে এটা পড়ি, এটা ধরেছে এটা পড়ি, এটা যেন একদম না করে। এগুলো করতে গিয়ে আমি যেটা জানি সেটা থেকেও ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। আমি যা জানি এটা ধরেছে মানে এটা যে আমার কোশ্চেন হবে তা কিন্তু নয়, নাও হতে পারে। কালকে যা কোশ্চেন করা হয়েছিল আজ মানে পরশু দিনকে 30th কোশ্চেন, অনেকজন এরকম মানে পাগলের মতো, মানে এরা কি বাচ্চা হয়ে যাচ্ছে নাকি দিন দিন, যে কি হচ্ছে অনেকজন এরকম করছে যে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসছে দিচ্ছে, তারা খাতায় লিখছে কোশ্চেন গুলো, এগুলো ধরেছে, এগুলো মুখস্থ করছে। আরে বাবা, পৃথিবীতে সমস্ত ওটাই বলছি, ওটা যেন না করে। ওটা আমি জানি না, এখন যা জানি উল্টা আরো প্রেসার হয়ে যাচ্ছে। এই কোশ্চেনটা কালকে করেছে তার মানে এই ধরনের কোশ্চেন করছে, পড়ে যায় না, এটা হয় না। আমার কথা জাস্ট আমার কথা আপনি হচ্ছে আমার কথা হচ্ছে তুমি, আমি যেটা টেকনিক ইউজ করি সহজ ভাষায়, তুমি তোমার ডেমনস্ট্রেশন স্ট্রং করো, তুমি তোমার মতো একটা সিলেবাস তৈরি করে নাও, সিলেবাসটিকে পড়ো, ভাবো, এর বাইরে আসবে না, বাস চলে যাও তুমি। হুম। আর ইন্টারভিউ দিতে গিয়ে হ্যাঁ, কে কি বলছে, কে কি করছে, কে বেরিয়েছে কি বললো, একদম কানে যেন না নেয়। জাস্ট ফোকাস থাকে আমাকে এই ডেমোটা দিলে মনে মনে জাস্ট ডেমো যেন প্র্যাকটিস করা, আমাকে এই ডেমোটা দিলে আমি এরকম ভাবে প্রেজেন্ট করব, এরকম দিলে এরকম প্রেজেন্ট করব। কারণ ধন্যবাদ ওখানে ম্যাডাম। নানান আমি চাই যে আমি অথেন্টিক খবর দিয়েছি এবং আপনি অনেক হেল্প করলেন, কারণ আমি জানি আপনি কালকের একজন মানে জীবন্ত উদাহরণ এসেছেন, ঠিক আছে। এর মাধ্যমে যেন সবাই অন্ততপক্ষে বাস্তব জ্ঞানটা লজিক্যালি ভাবে চিন্তা করুক, বাস্তব জ্ঞানটা কাজে লাগুক একদম এবং সবাই প্রভাবিত হোক। কারণ এই ক্রিটিক্যাল সময়ের মধ্যে আমি কি মনে করি যে মানুষের পাশে থাকাটা সবচেয়ে জরুরি, কিন্তু মানে যুগটা কি হয়ে যাচ্ছে যে এই সময়ের ইমোশনাল সময়টাকে কাজে লাগাচ্ছে সবাই, এই হচ্ছে প্রবলেম। আর একটা কথা বলি যে স্টুডেন্টদেরকে এটা বলবেন যে ইন্টারভিউ দিতে গিয়ে অযথা যেন তো গল্প না করে, যেটা আমি দেখলাম। আমি একটা জায়গায় গেছি একদম একদম ইন্টারভিউ দেবো, আমি আমার মাইন্ড সেট আপ নিয়ে ফোকাস থাকবো, যতক্ষণে না আমার কাজটা হচ্ছে 5 জনের সাথে বসে গল্প করে এই ফালতু কথা কালকে বলে। কা- হ্যাঁ, কালকে কি কি ইন্টারভিউ হলো, কি হলো না হলো, বেরিয়েছে, যদিও বা দেখুন, স্কোপটা ওনারা পাবেন না কেউ, তাও কালকে তার আগের মুহূর্তে বলবো এইসব যেন গল্প না করে, নিজে ফোকাস থাকে কালকে আমি একটা যে কথা আমার বলেছি। যতক্ষণ না আমার এটা শেষ হচ্ছে ততক্ষণে আমি এসব বাজে সময় কাউকে দেব না বা কথা বলবো শোনো না। ম্যাডাম, আমি মনে করি যে যেদিনকে তোমার ইন্টারভিউ হবে, আমি যেটা মনে করি আমার অভিজ্ঞতায়, সেই দিনের না সেই সকাল থেকে তুমি বাড়ি আসার পর্যন্ত পুরোটাই তোমার ইন্টারভিউ দিন, তোমার প্রতিটা সেকেন্ড তুমি নিজেকে এইভাবে ডিসিপ্লিনের মধ্যে রাখার চেষ্টা করো। হুম 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 একদম একদম। একদম গিয়ে থেকে হ্যাঁ যতটুকু দরকার কথা বললাম, কেউ কিছু জিজ্ঞাসা করলো বললাম, কিন্তু আমি যে গল্প করতে বসবো, উজাড় করে দেবো আমি সেটা অনেক নয়। স্টুডেন্ট ওরকম হয়তো ওনারা একরকম ভেবে গেছেন, যেটা তো শুনতেই পাচ্ছেন বুঝতেই পারছেন, এত সিট ভ্যাকেন্সি প্লাস ক্যান্ডিডেট এত কম, সেই জন্য ওনারা হয়তো ক্যাজুয়ালি নিয়েছেন। নিতে আমিও পারতাম, কিন্তু দেখুন ইন্টারভিউ ইজ ইন্টারভিউ, সেটা জিরো কম্পিটিশন হোক যাই হোক, আমি যেরকম একদম আমার একদম নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন বলে ব্যাপার আছে। হ্যাঁ, আমি একদম একদম। যেটা পেয়েছি হার্ড ওয়ার্কিং দিয়ে আমি আমার আপ টু দি মার্ক দিয়ে এসেছি, আমার 100% দিয়ে এসেছি, এরপরে সেইটা পাওয়ার একটা খুশি, যতই কম্পিটিশন জিরো হোক, একদম নিজের একদম। যা খাটেনি সেটা আমার যাই হোক আমি কাজে লাগাতে পেরেছি, তারপরেই আমি এটা পেয়েছি, সেটার স্যাটিসফ্যাকশনটা অন্য লেভেলের হয়। হুম। তা আমার সেটাই মনে হলো, ওনারা খুব ক্যাজুয়াল একদম, ঠিক আছে আমি যদি কিছু নাও পারি আমার নামটা তো বলে আসতে পারবো, এরকম ব্যাপার। সেরকম যেন না হয়, নিজের বেস্টটুকুই দিক, আর অত গল্প করে করে যতক্ষণ ইন্টারভিউ হচ্ছে না ফোকাস থাকে, কারণ হাজার রকম কথা বলতে গেলে এ করতে গেলে না ওই জিনিসটা একটু ডিস্ট্রাক্ট হয়ে যায় আমার মনে হয়। তো বলবেন যারা আছে স্টুডেন্ট, যতক্ষণ না ইন্টারভিউ হচ্ছে যেন একটু ফোকাস থাকে। হুম। আমাকে যদি এরকম করে সবসময় আমি কিভাবে কি করব বলবো, এটাই। তো স্টুডেন্টও অনেক থাকবে, প্রচুর চাপও থাকবে। ঠিক আছে, এবার ইন্টারভিউ থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ একবারে সম্পূর্ণ অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। ঠিক আছে, দেখা হবে আবার যেদিনকে শুভেচ্ছা জানাবেন যে স্যার আমার এই র্যাঙ্কে এসেছে। ঠিক আছে, অবশ্যই সেটা চাই, সেই দিনটা তাড়াতাড়ি চলে আসবে।